জঙ্কুক হচ্ছে শর্ট টেম্পার, যার রাগ কথার আগে ওঠে। আর সে কিনা কিছু না বলে, রাগ না দেখিয়ে এখানে শান্তভাবে চলে গেল। স্যার, এই ম্যাম এসে গেছে। জঙ্কুক, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? হ্যালো, কি? मुझको दे तू मिट जाने, अब खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला। দাঁড়িয়ে আছো কেন? আমি যেটা বলেছি শোনোনি? তেতেও জঙ্কুকের সিক্স প্যাক আলা বডি অ্যাডমায়ার করায় ব্যস্ত ছিল। क्यों है ये इतना फासला। আচ্ছা, তারপর তেই নিজেকে আন্ড্রেস করে। আমার কাছে আসো। दे लुटा বেবি ডল, আই নো তুমি আমার প্রতি খুবই আপসেট। আমাদের সিচুয়েশনটা এরকম, আমি না চাইতেও তোমার উপরে অনেক রুড হয়ে গেছি। আমি জানি তুমি আমাকে কখনোই ক্ষমা করতে পারবে না। তোমার এই না কথা বলা, কষ্ট পাওয়া আমাকে অনেক কষ্ট দেয়। আমরা যদি এমন সিচুয়েশনে না দেখা করতাম, আমাদের যদি এভাবে দেখা না হতো, আমরা যদি অন্য একটা সিচুয়েশনে দেখা করতাম, যেমন অন্য সব মেয়ে, একটা মেয়ে একটা ছেলে দেখা করে, তাদের মধ্যে প্রেম হয়, ভালোবাসা হয়, গভীর থেকে গভীর সম্পর্ক হয়। আমি যদি তোমার কাছে সেই রকম অপরিচিত থাকতাম, অন্যভাবে সাধারণ মানুষের মতো তোমার কাছে আসতাম, তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? তাহলে কি তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে অ্যাজ ইওর লাইফ পার্টনার? হ্যাঁ জঙ্কুক, আমি তোমাকে ভালোবাসতাম। তের কথা শুনে জঙ্কুক খুশি হয়। তেকে নিজের কাছে টেনে নিয়ে বলে, তাহলে শোনা, মনে করো আমরা অন্য কোনো দুনিয়ায় আছি। তোমার আমার মধ্যে এরকম জবরদস্তির কোনো সম্পর্ক নেই। वादा कर रहा है धड़कने मेरी से, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन जिंदगी की शाख से। বেবি ডল, I really deeply obsessed with you. আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাবো তে। তোমার নেশা আমাকে পাগল করে দেবে। মিস্টার জিয়ন জঙ্কুক, তুমি কি আমার থেকেও বেশি অবসেসড? হোয়াট? आंखों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही, नशा अभी आँख से गया नहीं, रात का नशा भी आँख से। জঙ্কুক নিজের কাজ শেষ করে পানি থেকে উঠতে উঠতে তেকে বলে, আর কতক্ষণ পানিতে থাকবে বেবি ডল? উঠে পড়ো, এত বেশি থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। আর হ্যাঁ, আজ থেকে তুমি এই মেনশনের সব কোনায় যেতে পারো, শুধু এই মেনশনের বাইরে যাওয়ার কথা চিন্তাও করো না।
নয়তো তোমার সাথে যেটা করব সেটা তুমি ভাবতে পারবে না সোনা। আজ পর্যন্ত যেটা হয়েছে তার থেকেও বেশি ডার্ক হবে। সো বি কেয়ারফুল। এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। কি লক্ষ্যে বাবা, পুরাই সাইকো। কখনো আমাকে টর্চার করে, কখনো বা আদর, আবার কখনো আমাকে এমন অবস্থায় ফেলে চলে যায়। পুরাই আমার টাইপ। আর তারপর তে পানি থেকে উঠে পড়ে, আর সেখানে অনেক মেয়ে ছিল, তারা তেকে নতুন ড্রেস দেয়। তে সেই পোশাকটা পরে নেয়। এরপর কেটে যায় এক সপ্তাহ। এই এক সপ্তাহ তের সাথে জঙ্কুকের ব্যবহার অনেকটা ভালো ছিল। আগের মতো রুডনেস, আগের মতো বকা ঝকা বা টর্চার কোনো কিছুই করে না। মাঝে মাঝে আসে, তেকে একটু আদর করে, তের সাথে একটু বসে গল্প করে, তারপরে আবার চলে যায়। তারপর হঠাৎ একদিন তের কাছে সুগার তরফ থেকে একজন বডিগার্ড আসে। জিমিন তার সাথে কথা বলতে চায়, তার জন্য তের জন্য ফোন নিয়ে এসেছে। ম্যাম, আপনার ফোন। তোমাকে এখানে আসতে কেউ দেখে নাই তো? না ম্যাম, কেউ দেখেনি। গুড, এখন যাও। হ্যালো জিমিন, কি হয়েছে? তোর বাবাকে সুগা বেসমেন্টে আটকে রেখেছে। আমি আজকে দেখেছি তোর বাবাকে সুগা বেসমেন্টে আটকে রেখেছে। কোথায় তুই? কাম ডাউন জিমিন, কাম ডাউন। উনি আমার বাবা না, কোনো কালেই আমার কোনো বাবা ছিল না। আমার বাবা মা অনেক আগেই মারা গেছে। প্লিজ তুই শান্ত হ, আমার কথাটা শোন। উনি যদি তোর বাবা না হয়, কিন্তু ওনার ফোনে আমার ভাইয়া অনেক কিছু পাঠিয়েছে, যেগুলোতে তোকে অনেক বাজেভাবে টর্চার করা হচ্ছে। আমার মনে হয় ওরা কোনো প্ল্যান করেছে তোকে অনেক কষ্ট দেওয়ার জন্য। তোর কি হয়েছে? তুই কোথায় আছিস? তুই তো বললি ভাইয়াকে তুই ভালোবাসিস, কিন্তু ভাইয়া তোর সাথে এমনটা কেন করছে? আর বলছে আমাকে নাকি মেরে ফেলা হয়েছে, কিন্তু এরকমটা তো তুই কিছু করিস নি। তুই কোথায়? আমি ভাইয়াকে সব কিছু বলছি। ভাইয়া তোর উপর এত টর্চার কেন করছে? আমার মনে হচ্ছে সুগা এসবের সাথে জড়িত। কোথায় তুই কোথায়? তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? আরে জিমিন, শান্ত হ তুই। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। এটা আমাদের প্ল্যান ছিল। কাম ডাউন, আমার কথাটা শোন। আমি তোকে রিল্যাক্সে সব কিছু বোঝাচ্ছি। তুই শুধু আগে কান্নাটা থামা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন প্লিজ। আগে তুই কান্না থামা, তারপরে আমি তোকে সব কিছু বলছি। ওকে, ঠিক আছে, আমি শান্ত হচ্ছি। তুই প্লিজ আমাকে ক্লিয়ার করে সব কিছু বল, আসলে হয়েছেটা কি? আমি কান্না থামাচ্ছি। ওকে মাই ডিয়ার, ওকে, আমি তোকে সব কিছু বলছি। অ্যাকচুয়ালি জিমিন, আমি হলাম মাফিয়া কুইন, আর সুগা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। আর যাকে তুই আমার বাবা মনে করছিস, সে আসলে আমার বাবাই নয়। আমি নিজের আইডেন্টি লুকানোর জন্য তাকে আমার কিং ফ্যামিলির ওনার হিসেবে রেখে দিয়েছি। আর রইল তোর ভাইয়ের কথা, তোর ভাইয়ের টর্চার তো আমি এনজয় করছি বেবি। ইটস সো মাচ ফান, আই জাস্ট লাইক ইট। তুই একটা সাইকো, তুই আসলে একটা সাইকো। না সোনা, আমি সাইকো নই, মাফিয়া কুইন। তুই মাফিয়া কুইন প্লাস সাইকো। আজকে সুগার বাচ্চাকে আমি এমন ভর্তা বানাবো না। ওর কোনো দোষ নেই, এইসব কিছু আমার প্ল্যান। ওকে, আমি ওর কুইন, আমি ওকে যা হুকুম করবো ও সেটাই করবে। তাই বলে আমাকে বলতে পারলো না। তুই জানলে কি করতি? কেন, তোকে হেল্প করতাম। তাই? তাহলে শোনো, তুই এখনই আমাকে হেল্প কর। এক সপ্তাহ হলো তোর ভাই আমাকে টর্চার করছে না, এখানে থেকে আমি বোর হচ্ছি। তুই যদি পারিস তাহলে সেইটার ব্যবস্থা কর। ঠিক আছে আমার সাইকো কুইন, তুই শুধু দেখতে থাক এখন আমি কি করি। ওকে দেন, ফোন রাখছি। যদি কেউ দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। জঙ্কুক, এসেছিস তুই? আমরা জেনে গেছি মিস্টার কিম এখন কোথায় আছে। কোথায় আছে মিস্টার কিম? মিস্টার কিম এখন সুইজারল্যান্ডে লুকিয়ে আছে। ও তাই? আর জিমিনের কোনো খবর পেয়েছিস? না জঙ্কুক, আমরা জিমিনের কোনো খবর পাইনি।
প্লিজ নামজন, আমার বোন জিমিনকে খুঁজে বের কর। ওর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। জানি না আমার বোনটা কেমন আছে। ওই হারামজাদাকে যখন পেয়েছিস আমার বোনকেও পাবি। প্লিজ নামজন, প্লিজ। তখন ওই জঙ্কুকের ল্যাপটপে একটা ভিডিও মেসেজ আসে। জঙ্কুক সেটা ওপেন করে দেখে। ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে বাঁচাও ভাইয়া, আমাকে এখান থেকে বের করে দিয়ে যাও। এই লোকগুলো আমার উপর অনেক টর্চার করছে। প্লিজ ভাইয়া আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া। জঙ্কুক তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? যত তাড়াতাড়ি পারিস ওই বাস্টারটাকে আমার সামনে আন। জঙ্কুক দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? শোন আমার কথা। কোথায়? স্যার ম্যাম আপনার রুমে। যখন জঙ্কুক নিজের রুমে যায় তখন সে দেখতে পায় তে একটা সেক্সি ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তুমি এভাবে কেন বসে আছো? জঙ্কুক, আমার বাবা তোমার বোনের সাথে যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি। তার বদলা নিতে তুমি আমার সাথে যা ইচ্ছা করতে পারো। তো আমি তো পানিশমেন্ট ডিজার্ভ করি। তুমি আমাকে ইউজ করতে পারো, যে কোনোভাবে আমাকে পানিশমেন্ট দিতে পারো। নাতে আমি সব করতে চাই না, আমি তোমাকে পারমিশন দিচ্ছি। তুমি আমাকে ইউজ করো তোমার অ্যাঙ্গার কমানোর জন্য। তারপর জঙ্কুক অনেক রেগে ছিল। তারপর আবার তে এমন লোক, সে তেকে ইউজ করে নিজের রাগ থামানোর জন্য। সাথে সে তের সাথে অনেক সফট ছিল। যেদিন মিস্টার কিমকে আমি খুঁজে পাবো, আই সোয়ার তে, আই সোয়ার আমি ওকে জানে মেরে ফেলবো। হ্যালো জিমিন, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি একদম ঠিক আছি, তুই চিন্তা করিস না। আগে বল, আমার ভাইয়ের পানিশমেন্ট তোর কেমন লাগলো? এনজয় করেছিস তো? হ্যাঁ সোনা, অনেক এনজয় করেছি, থ্যাংক ইউ। আরে ছাড়, তোর জন্য সব কিছুই করতে পারি। তারপর বল তুই এসব কিভাবে করলি? সেটা তো আমি তোকে পরেই বলবো, এখন তো ফাইনাল রাউন্ড খেলা বাকি। একদম ঠিক বলেছিস, সময় এসে গেছে সব কিছু শেষ করার। শোন, তোর ভাই যেহেতু জেনে গেছে মিস্টার কিম এখন সুইজারল্যান্ডে আছে, তাহলে ও তছনছ করে ফেলে সব কিছু। তার আগে কেননা আমরা ওকে একটু হেল্প করি মিস্টার কিমকে খুঁজে পেতে আর আমাদের ফাইনাল রাউন্ডটা শেষ করতে। অবশ্যই, বাট আমার ভয় হয় ভাইয়া যদি সবকিছু জানার পর আমার সাথে কিংবা তোর সাথে রুড হয়। How funny, Jimmy. Don't you know who I am? I'm the mafia queen. আমার সাথে রুড হবে, হতে দে না। ওর রুডনেস আমি এনজয় করি, বাট আমার থেকে দূরে যাওয়ার কথা চিন্তা করলে তোর ভাইয়ের আমি এমন অবস্থা করব যে বাই হুক অ্যান্ড বাই ক্রুক ও শুধু আমার হয়ে থাকবে। বিকজ হি ইজ মাইন, হি ইজ টোটালি মাইন, মাই অবসেশন। সাইকো লাভার, বুঝলাম। এখন তুই কি করবি সেটা বল। তুই এই ফোনটা সুগাকে দে, সবকিছু আমি বলে দিচ্ছি কি নেক্সটে কি করতে হবে। তারপর জিমিন ফোনটা সুগাকে দেয়। হ্যালো কুইন, বলুন আমাকে কি করতে হবে? সুগা, আজকে রাতের মধ্যে মিস্টার কিমকে আমাদের ফার্ম হাউসে নিয়ে আসবি। আর হ্যাঁ, তোরাও চলে আয়, আমার মেনশনে থাক, বাদ বাকিটা আমি দেখে নেব। সব কাজ রাতের মধ্যেই শেষ হওয়া যায় আর জঙ্কুকের কাছে সকল ইনফরমেশন পৌঁছে দেওয়া যায়।
যে মিস্টার কিম এখন কোথায় আছে। ওকে মাইক্রোওয়েভ, সবকিছু হয়ে যাবে। সুগাত এর কথা মতোই কাজ করলো। মিস্টার কিমকে ফার্ম হাউসে রেখে সে তেল মেনশনে চলে গেল আর জঙ্কুকের কাছে ইনফরমেশন পাঠিয়ে দিল যে এখন মিস্টার কিম কোথায় আছে। হ্যালো আরএম, জঙ্কুক এখনই মিটিং হলে আয়। কেন ডেকেছিস? আমি এত রাতে এখানে এসেছি, এটা অবশ্যই ইম্পর্টেন্ট কিছু হওয়া চাই। জঙ্কুক, আমরা ইনফরমেশন পেয়েছি যে মিস্টার কিম এখন তার ফার্ম হাউসে আছে। কি? ফাইনালি আরামিটা আমার হাতে এলো। শিকারটা নিচে এসেছে, শিকারীর আড্ডায় শিকার হতে। নাজুন, কারিবের আর সবাইকে সঙ্গে নিয়ে ওই কুত্তার খাদির যত্নতে কোনো কমতি রাখা যাবে না। চল সবাই মিলে মাঙ্গিনা থেকে একটু জান্নাতে সফর করে নিয়ে আসি। তাড়াতাড়ি যাও আর পুরো ফার্ম হাউস সার্চ করো। ওই শালা এখানে কোথাও লুকিয়ে আছে। তারপর গার্ডরা সবাই ফার্ম হাউসের চতুর্দিকে ছড়িয়ে পড়ে আর ইঞ্চি বাই ইঞ্চি খুঁজতে থাকে মিস্টার কিমকে, কিন্তু কেউ কোথাও খুঁজে পায় না। তারপর জঙ্কুকের কাছে এসে একটা গার্ড বলে, স্যার আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু মিস্টার কিমকে কোথাও খুঁজে পাইনি। কি? তোমরা ভালো করে খুঁজেছো তো? যদি ইনফরমেশন পেয়ে থাকো যে এখানে আছে, তার মানে ওকে এখানেই কোথাও থাকতে হবে। তোমরা ভালো করে খোঁজোনি, তাই না? পুরো হল আবারও ভালো করে খোঁজো। আমার মিস্টার কিমকে চাই, যে করেই হোক চাই। তখনই আরএম জঙ্কুককে ডাকে আর বলে, জঙ্কুক এদিকে আয়, এদিকে একটা সিক্রেট রুম পাওয়া গেছে, মনে হয় মিস্টার কিম এখানেই আছে। তারপর জঙ্কুক সেখানে যায় আর সেই রুমে গিয়ে দেখে মিস্টার কিম। ফাইনালি আমি আপনাকে খুঁজে পেলাম। নাইস টু মিট ইউ। মিস্টার কিম এমনিতেই একটু আহত ছিল। সে এখানে কিভাবে আসলো বুঝতে পারছে না। সে তো এখানে ছিল না। কুইনের কথায় রাজি না হওয়ায় কুইন তাকে পানিশমেন্ট দেয়। তারপরে কি হয়েছিল সে নিজেও জানে না। কতদিন এক অন্ধকার ঘরে ছিল আর আজ এখন এখানে। কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরেছে। সবকিছু বুঝতে বুঝতে তার সামনে জঙ্কুক এসে হাজির হলো। জঙ্কুককে দেখে তার আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে জানে জঙ্কুক কতটা রাগী। এখন তাকে কি করবে সে সেটাও বুঝতে পারছে। তাই সে জঙ্কুক কিছু বলার আগে বা তার কাছে আসার আগে ভয়ে কাঁপতে থাকা কণ্ঠ নিয়ে বলল, জঙ্কুক প্লিজ লিভ মি। তুমি যেটা ভাবছো সেরকমটা কিছুই না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই সব কিছু একটা প্ল্যান। এই সব কিছু তুমি যেটা দেখছো সেটা সত্যি না। তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ জঙ্কুক, আমাকে ছেড়ে দাও। আমাকে কিছু করো না। ছেড়ে দিব? হ্যাঁ ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার জন্যই তো এত কষ্ট করে খুঁজে বের করেছি। তুই বলছিস আমি যেটা দেখেছি সেটা সত্যি না? হ্যাঁ তো তো বল তোর এইসব করার পিছনে রিজনটা কি? তুমি যেটা ভাবছো এরকম কিছুই না। তোমার সামনে যেটা আছে সেটা মিথ্যা। তুমি শুধু সেটাই দেখতে পাচ্ছ যেটা তোমাকে দেখানো হচ্ছে। তাহলে সত্যিটা কি? আমাকেও তো বল সত্যিটা কি? এমন কি কারণ ছিল যার জন্য তুই আমার বোনকে? জঙ্কুক আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না, কিন্তু আমাকে বিশ্বাস করো এরকম আমি কিছুই করিনি। এটা শুধু একটা প্ল্যান ছিল। আমি এমন জঙ্কুকের অসহ্য লাগছে মিস্টার কিমের কান্না। তাই জঙ্কুক মিস্টার কিমকে আর কিছু বলতে না দিয়ে জঙ্কুক মিস্টার কিমের হাতে শুট করল। তারপর জঙ্কুক মিস্টার কিমকে আরো বেশি টর্চার করার জন্য এগিয়ে যেতেই সেখানে জিহোবা, জঙ্কুক এদিকে আয়, আমরা এখানে আরো একটা সিক্রেট রুম পেয়েছি। এই সিক্রেট রুমের দরজায় অনেক পাসওয়ার্ড দেওয়া। আমার মনে হয় জিমিনের বডি আমরা এখানেই পাবো। এই কথা শোনার পর জঙ্কুক মিস্টার কিম বডিগার্ডদের হাতে তুলে দিয়ে বলে একে আচ্ছা মতো খাদির যত্ন করতে, আর তারপর সে সেই রুমের দিকে যায়। আরএম দরজা কি খুলেছে? হ্যাঁ জঙ্কুক, আমরা ডোর আনলক করে দিয়েছি। তুই ভেতরে যা, আমরা এখানেই আছি। ওকে তুই ভেতরে যা, আমরা বাহিরে আছি। তোর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ডেকে নিস। জঙ্কুক কঠোর হলেও অনেক ইমোশনাল। জিমিনের প্রতি সে অনেক দুর্বল। তাই জিমিনকে ওইভাবে দেখার পর সে কি করবে তার জন্য সবাই জঙ্কুককে একা ছেড়ে দিল। সবাই নিচে চলে যায়। তারপর জঙ্কুক রুমে এন্টার করে।
ছবি এখানে কেন? আমার ছবি এই ঘরে কি করছে? এইসব পিকচার তো 2 মাস আগে মিস্টার কিম আর্টের সময়কার পিকচার। তাহলে এইসব পিকচার এখানে কি করছে? আর এই দুইটা পিকচার তো কিছু বছর আগে ভার্সিটির একটা ফাংশনের পিকচার, যেখানে আমি চিফ গেস্ট হিসেবে গিয়েছিলাম। কিন্তু এইগুলো এখানে কিভাবে? তারপর জঙ্কুক সামনে টেবিলে রাখা ফ্রেমে বাঁধানো একটা পিকচার দেখতে পায়। জিমিনকে জানে, ওকে চিনে। তাহলে আমি যখন ওকে কোশ্চেন করেছিলাম, তাহলে ও কোনো আনসার কেন দিল না? কেন বললো না যে জিমিনকে ও চেনে? কেন লুকিয়ে গেছে সবটা আমার কাছে? তারপর জঙ্কুক সেখানে খোঁজাখুঁজি করে জিমিন আর তের অনেকগুলো পিকচার পায়। পিকচারগুলোতে তে আর জিমিন অনেক ক্লোজ ছিল, লাইক বেস্ট ফ্রেন্ড টাইপ। জিমিন, তে, এরা দুইজন আর আমি। তাহলে কি এই সব কিছু? একদম ঠিক ভেবেছো। I don't know, mommy's getting hot. Got her close to drop, doing something unholy. And new back. আসলে তোমার উদ্দেশ্যটা কি? তোমাকে পাওয়া জান, মুঝে তুমসে মোহাব্বত হ্যায়। আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি অনেক অবসেস। 2 বছর আগে তোমাকে আমি প্রথম আমার ভার্সিটিতে দেখি। তোমার তো হয়তো মনেও নেই সেই কথা। শাড়ি পরা একটা মেয়েকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে তোমার প্রেমে ফেলে দিয়েছো, আর তোমার প্রতি অবসেস হতে বাধ্য করেছো। আমার সাথে দেখা হওয়া, আমাকে চেনা, সবকিছু তুমি ভুলে গেছো। কিন্তু সেই ছোট্ট দেখা আজ আমাকে এখানে নিয়ে এসেছে। তারপর তে জঙ্কুকের ভার্সিটির কথা আর 2 মাস আগে তার বাবার পার্টিতে জঙ্কুকে আবার সুগাকে দিয়ে তার ইনফরমেশন প্লাস জিমিন যে তার বেস্ট ফ্রেন্ড সে সেটাও বলে। Drop, doing something unholy. And new back. এখনো চোখ বন্ধ করলে আমি সেদিনের মতো তোমাকে দেখতে পাই। তোমাকে এত এত বেশি হ্যান্ডসাম লাগছিল যে আমি তোমার প্রেমে হাবুডুবু খাই। তোমার প্রতি এতটাই অবসেস হয়ে যায় যে নিজেকে তোমার সামনে এমন ভাবে প্রেজেন্ট করি যে তুমি আমাকে বুঝতেই পারো না। এইসব কিছু আমি করেছি, ভাবতে আমার কেমন লাগে। হ্যাঁ, কিউট। আর জিমিন হতো আমার বেস্ট ফ্রেন্ড, আমার সুইট হার্ট। জঙ্কুক তের কথায় প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি বললে জিমিন তোমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে এইরকমটা কি করে করতে পারলে? কাম ডাউন হাবি। তোমার কি মনে হয় জিমিনের সাথে এইসব কিছু হয়েছে? না, একদমই না। জিমিন একদম সুস্থ আছে আর এখন ও ওর হাজবেন্ডের সাথে এনজয় করছে। হাজবেন্ড? তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমার সাথে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। তারপর তে জঙ্কুককে সুগা আর জিমিন যেখানে আছে সেখানে নিয়ে যায়। কি হলো জঙ্কুক, ওখানেই দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে যাই। জঙ্কুক সেখানেই দাঁড়িয়ে আছে। তারপর তে জঙ্কুককে টেনে ভিতরে নিয়ে যায়। সুগা, এইসব করা বন্ধ করো, আমার সুই লাগছে। কি করবো জান, তোমাকে দেখলেই তোমার আদর করতে ইচ্ছে করে। আমি জানি তো আমি অনেক আদর করতে ইচ্ছে তো করবেই। জিমিন ভাইয়া। জিমিন জঙ্কুককে ওখানে দেখে অনেক ভয় পায়, তাই জিমিন সুগাকে ছেড়ে জঙ্কুকের কাছে যায় আর বলে, ভাইয়া তুমি রাগ করো না প্লিজ, আমি তোমাকে বলছি এখানে কি হয়েছে। তে এক্সপ্লেন করো, এইসব কি হচ্ছে এখানে? এক্সপ্লেন করার মতো কিছুই নেই জঙ্কুক। আমি তো তোমাকে প্রথমেই বলেছি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে প্রথমবার দেখে আমি তোমার প্রতি অনেক অনেক বেশি ক্রাশ পেয়ে ফেলি। তারপর সেটা আস্তে আস্তে অবসেশনে পাল্টে যায়। আর জিমিন আমার বেস্ট ফ্রেন্ড। আমরা কলেজ ভার্সিটি লাইফ দুইটাই একসাথে পার করেছি। আর 2 মাস আগে আমি জানতে পারি তুমি জিমিনের ভাই। জঙ্কুক, আমার সিম্পল লাইলা মজনু রোমিও জুলিয়েটের মতো ভালোবাসা একদম পছন্দ না। আমার তো উন্মাদ প্রেমিকের উন্মাদনা পছন্দ। আমি বরাবরই চাইতাম আমি যার প্রতি অবসেস হব
সেও যেন আমার প্রতি অবসেসড হয়। আমি যদি তাকে বলি যে আমার জীবন তো সিংহের কলিজা চাই, সে উইদাউট এনি কোয়েশ্চেন আমাকে সেটা এনে দেবে। আমার তো ডেঞ্জার লাভ স্টোরি পছন্দ, ওই সুইট রোমান্স আমার একদম পছন্দ না। আমার তো ডার্ক রোমান্স পছন্দ। তোমার কিলিং লুক, ডেয়ারিং আর ড্যাশিং পার্সোনালিটি, তুমি একদম আমার টাইপের। আর তোমার রোমান্স করার ওয়ে, that's what's amazing. I loved it. That's why I like you. এর এই সব কথা শুনে জঙ্কুকের তেকে কোনো সাধারণ মেয়ে বলে মনে হচ্ছে না। জঙ্কুক প্রচন্ড রেগেছিল, কিন্তু তেকে এইভাবে রোমান্সের কথা বলতে শুনে আর সেটা সে লাইক করে সেই সব কথা শুনে এখনই ধরে বেঁধে রোমান্স করতে ইচ্ছে করছে জঙ্কুকের। কিন্তু সে এই সব চাপে রেখে নিজের কিউরিওসিটি থামানোর জন্য বলল, তোমাকে কোনো সাধারণ মেয়ের মতো লাগছে না। তোমার কথাবার্তায় বুঝতে পারছি তুমি কোনো সিম্পল গার্ল নাও। টেল মি দ্য ট্রুথ, হু আর ইউ? ফাইনালি তুমি জানতে চাইলে আমি কে। আই এম দ্য কুইন অফ দিস মাফিয়া ওয়ার্ল্ড। Getting hot, got her close to drop, doing something unholy and new. Yes, Daddy, I am the Mafia Queen, কিউভি। জঙ্কুক এর কথা শুনে অনেক শকড হয়। সে জীবনেও কল্পনা করে নাই মাফিয়া কুইন তার প্রতি অবসেস হবে, সে মাফিয়া কুইনের সাথে এইভাবে দেখা করবে। সে তো কখনো কল্পনাও করে নাই যে মাফিয়া কুইনের সাথে তার দেখা হতে পারে। সেই মাফিয়া কুইন যে কিনা কারোর সামনে আসে না, কাউকে নিজেকে রিভিল করেনি, আর সেই মাফিয়া কুইন তাকে পাওয়ার জন্য তার প্রতি অবসেস হয়ে এত কিছু করেছে। সে তো কুইনের সার্ভেন্ট ছিল, কিন্তু কুইন তাকে কিংয়ের খেতাব দিচ্ছে। সে কি কিংয়ের টাইটেলের জন্য পারফেক্ট? জঙ্কুক দ্বিধাগ্রস্ত হয়ে ভাবনা চিন্তায় ডুবে আছে। জঙ্কুকের শকড হওয়া মুখের দিকে তাকিয়ে তে হেসে জঙ্কুককে সবকিছু ক্লিয়ার করে বলে। আবারও ভার্সিটি থেকে শুরু করে জিমিনের কিডন্যাপ হওয়া প্লাস তে জঙ্কুকের কাছে যাওয়া, প্ল্যান এক্সিকিউট, এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু তে করেছে। নিজে প্ল্যান করে সবকিছু করেছে, সবকিছু সে জঙ্কুককে ক্লিয়ার করে বলে। তারপরেও জঙ্কুক কিছুই বলে না, চুপচাপ তের মুখের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুককে চুপচাপ থাকতে দেখে তে অনেক ভয় পায়। জঙ্কুকে এখন তাকে ছেড়ে দিবে, তাকে ভয় পেয়ে দূরে সরে যাবে। তে জঙ্কুককে বলে, মাই লাভ, মাই কি, ইউ নো না আই লাইক ইউ, প্লিজ চুপচাপ এভাবে দাঁড়িয়ে থেকো না, কিছু তো বলো। তারপরে জঙ্কুক কিছু বলে না, সেখান থেকে চলে যায়। আরে আরে জঙ্কুক, তুমি কি রাগ করেছো? আমার কথাটা তো শোনো। আরে তুই চিন্তা করিস না, আমার ভাই তোকে ভালোবাসে, আমি জানি ও ফিরে আসবে। কিন্তু জিমিন, এইসব কিছুর পর ও যদি আমাকে ভয় পায়, আমার কাছে ফিরে না আসে, এমনটা কখনোই হবে না। আমি আমার ভাইকে চিনি, তুই যেমন সাইকো আমার ভাইও তেমনই সাইকো। সে তোকে কখনোই ছাড়বে না, অবশ্যই তোর কাছে ফিরে আসবে। এখন তুই ভয় পাস না, অনেক রাত হয়ে গেছে, প্রায় সকাল হয়ে আসলো। এখন আর কোনো কথা বলিস না, ঘুমিয়ে পড়, আমারও ঘুম পাচ্ছে, আমরা শুতে গেলাম। ইউন মিন চলে যাওয়ার আগে মেঘকে বলে তের রুম রেডি করায়। তে রুমে শুয়ে আছে। তের ফোনে একটা মেসেজ আসে। কিছুক্ষণের মধ্যেই তে জঙ্কুকের দেওয়া লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জঙ্কুককে দেখতে পায় না, শুধু একটা চেয়ার আর টেবিল দেখতে পায়। তে সেই চেয়ারে গিয়ে বসে পড়ে, আর কিছুক্ষণ পর তে শুনতে পায় জঙ্কুকের পায়ের আওয়াজ আর তার ফেভারিট হুইসেল। বেবি ডল, এই নাও তোমার জীবন্ত সিংহের কলিজা। আই থিঙ্ক এখন আমি তোমার লাভ স্টোরির হিরোর পজিশনে পারফেক্টলি ফিট হয়েছি। অফকোর্স জঙ্কুক, অফকোর্স তুমি আমার হিরোর পজিশনে পারফেক্টলি ফিট হয়েছো, তার জন্যই তো আমি তোমাকে আমার কিং বানিয়েছি। আই লাভ ইউ জঙ্কুক, আই লাভ ইউ টু মাই বেবি ডল। I am always with you, like your servant.
Wrong, wrong, my dear daddy. You are not my servant. You are my daddy. You are my king. My obsession. The mafia queen's obsession. Now give me love, my love. As you wish, my queen. Now enjoy my dark love. Second, I'm freaking it out. You know why I'm trying to touch it. I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her. মাফিয়া কুইন্স অবসেশনের এটাই ছিল লাস্ট পার্ট। তো এইরকম আরো স্টোরি চাইলে অবশ্যই কমেন্ট করে বলবা, আর এই স্টোরিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ চ্যানেলটা নতুন। এখন তোমাদের সাপোর্টে আমার অনেক প্রয়োজন, তাই আমি আশা করছি তোমরা আমাকে আগের মতোই সাপোর্ট করবে। তো আমার পাশে থেকেও ভালোবাসা দিও, আর অনেকগুলো ভালোবাসা নিও। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।